নমস্কার দাদা। নমস্কার। সোনা সোনা আগে আমরা যখন কাজে ঢুকেছি, আমরা যখন সোনা সম্বন্ধে জেনেছি বা কাজ শিখেছি, তখন 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 5,000 টাকা, আর এখন 10 গ্রাম সোনার দাম হয়ে গেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তো সেই সময় সোনা চলতো কিন্তু পানের ঝালা দিয়ে। পানের ঝালা অর্থাৎ একটা মনে করুন কেউ 10 গ্রামের সোনা বানাচ্ছে, তো সেটা এখন যেমন 10 গ্রামের সোনা বানাতে গেলে 10,000 টাকা মজুরি লাগে। তো তখনকার দিনে কি হতো, 10 গ্রামের কেউ সোনা বানাচ্ছে, সে কিন্তু 300-400 টাকা মজুরি দিয়ে চলে যেত এবং দোকানদারও হাসি মুখে নিয়ে নিত, কাস্টমারও হাসি মুখে চলে যেত। তার কারণটা কি ছিল, যে 10 গ্রাম সোনাতে কিন্তু সেই দোকানদার 3 গ্রাম বা 4 গ্রাম পরিমাণে খাদ দিয়ে দিত। তো খাদে লাভ হয়ে যেত, যে কারণে মজুরি দিলে দিল, না দিলে না দিল, যা দিল তাতেই খুশি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই সোনাটা যখন কাস্টমার নিয়ে গিয়ে 2 বছর 5 বছর 4 বছর পরে গিয়ে যখন ভাঙতে যেত, তখন হয়তো কোনো দোকানে গেল, বললো যে আপনি 60% পাবেন, 40% পাবেন না। তো দোকানদার কাস্টমার তাতেই রাজি হয়ে যেত। তো এবার সোনার দামটা যখন অনেকটা পরিমাণে বেড়ে গেল, তখন কাস্টমারদের টনক নড়লো যে এতটা সোনা বাদ যাচ্ছে, মানে আমার এত টাকা লস হয়ে যাচ্ছে, তাহলে পানের সোনা কেনা যাবে না, তার পরিবর্তে কিছু একটা বিকল্প রাস্তা তো বার করতেই হবে দোকানদারদেরও। যে কারণে কাস্টমাররা পানের সোনা কেনাটা বন্ধ করে। তখন আসলো কিন্তু কেডিএম এর সোনা। কেডিএম অর্থাৎ আপনাকে সোনার পরিমাণ দিতে হবে 84%, এবং যে ঝালাইটা লাগাবেন সেটাও 84%, এবং 22 ক্যারেট, মানে আপনার 22 ক্যারেটে সোনা, 24 ক্যারেটে পাকা সোনা, 22 ক্যারেটে গয়না সোনা। এটা নিয়ম হয়ে গেল সরকারি মতে, এবং সেখান থেকে সেইভাবে সোনা কেনাবেচা শুরু হলো। তো কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ধরনের, আমি দেখাই আপনাদের, এই ধরনের কিন্তু স্ট্যাম্প তৈরি করে নিয়ে তখন কিন্তু চলতো। এর মধ্যে কেডিএম আবার 22C 22C এরকম স্ট্যাম্প থাকতো, এবং সেই স্ট্যাম্পটা সোনার পাতের উপর লাগিয়ে হাতুড়ির বাড়ি দিয়ে ঠুকে সেই পাতটাকে কেটে সেই সোনার গায়ে ঝালাই করে দিত। তো সেটা কোনো যারা খুব ভালো ব্যবসাদার ছিল, যারা সৎ ছিল, তারা 22 ক্যারেটের গায়ে 22 ক্যারেটেরই স্ট্যাম্প করতো। আর যারা অসাধু ব্যবসায়ী ছিল, তারা তখন কি করতে লাগলো, 14 ক্যারেট 18 ক্যারেট সোনার গায়ে 22 ক্যারেটের স্ট্যাম্প দিয়ে বিক্রি করতে লাগলো। সেটা যাচাই করবে কে, চিনবে কে, দেখবে কে, পরখ করবে কে, সেরকম মার্কেটে কেউ ছিল না। তো তখন আবার ঠক জচ্চুরি যখন হলো, দিন দিন সোনার দাম বাড়ছে, তখন কাস্টমাররা ঠকতে ঠকতে একটা জায়গায় আসলো যে এতেও তো ঠকে যাচ্ছে, কেডিএম সোনা বানিয়ে লাভ কি, তাহলেও তো ঠকাচ্ছে দোকানদাররা, তাহলে কি করা যায়। তখন কিন্তু আবার নিয়ম চেঞ্জ হলো, আবার হলমার্কের সোনা মার্কেটে চলে আসলো। হলমার্ক 22 ক্যারেট, হলমার্ক অর্থাৎ 91.60% সোনা দিতে হবে, 91.60% সোনা দিয়ে ওর মধ্যে ঝালাইটা দিতে হবে, এবং সেটা পরীক্ষা করবে কে, সরকারি অনুমোদিত কোনো হলমার্কিং সেন্টার, যে সরকারের থেকে অনুমতি পেয়েছে সোনাটাকে চেক করার, সে চেক করবে এবং তার উপরে স্ট্যাম্পটা লিখে দেবে। কম্পিউটারাইজ একটা ওদের মেশিন আছে, সেই মেশিন দিয়ে লিখে দেবে যে 22 ক্যারেট হলমার্ক 916। এবার দোকানের নাম যদি থাকে, আমার যেমন কাঞ্চন জুয়েলার্স, KJ কাঞ্চন জুয়েলার্স, এই হলো হলমার্ক। এরপরে এখানেও চুরি, তারপরে আসলো HUID কোড, এরপরে এখানেও চুরি হবে, চুরি কোনোদিনও কেউ রুখতে পারবে না। তো আমি বলছি, যেহেতু সোনার দাম এতটা বেড়ে গেছে, তো সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 200 মিলি, 300 মিলি, 400 মিলি, 500 মিলির মধ্যে 22 ক্যারেট 916 হলমার্ক স্ট্যাম্প দেওয়া, KJ কাঞ্চন জুয়েলার্সের স্ট্যাম্প দেওয়া, দেবাশিস চৌধুরীর ভরসাযোগ্য জিনিস, যেটা আমি নিজে প্রস্তুত করছি এবং আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না, কারণ ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ। কাঞ্চন জুয়েলার্স।